হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল ফাইলে আপনারা সিকিউরিটির জন্য কিভাবে পাসওয়ার্ড সেট করবেন, সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা কিভাবে আপনারা ফাইলটা ওপেন করবেন, এবং যারা ইতিমধ্যে মাইক্রোসফট এক্সেল ফাইলে আপনারা পাসওয়ার্ড সেট করছেন কিন্তু চাচ্ছেন যে মাইক্রোসফট এক্সেলের পাসওয়ার্ডটা রিমুভ করতে পারতেছেন না, আমি সেটাও দেখাবো। চলুন শুরু করা যাক। ওকে, আমি প্রথমে এখানে ডেস্কটপে একটা ফাইল রাখছি এক্সেলের। আপনারা প্রথমে ডেমো ফাইলে আপনারা পাসওয়ার্ড সেট করে দেখবেন, যাতে আপনার মেইন ফাইলটা কোনো সমস্যা না হয়। এই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওকে, দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে। আমি এই ফাইলটা আমি সিকিউরিটির জন্য আমি পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল 10, 13, 21 এগুলো সবগুলো সিস্টেম কিন্তু একদম সেম। আপনারা এই ভিডিও দেখে আপনারা প্রত্যেকটা ভার্সনে আপনারা পাসওয়ার্ড সেট করতে পারবেন। ওকে, আমি প্রথমে যাব ফাইলে গিয়ে আমি এখান থেকে ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পর এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমি ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড সেট করার জন্য একটা অপশন আসবে। আপনি এখান থেকে আপনার মনে থাকে মতো সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যাতে পরবর্তী আপনি ফাইলটা ওপেন করার ক্ষেত্রে আপনার যাতে কোনো প্রবলেমে না পড়েন, সেরকম মনে থাকে মতো এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। ওকে, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে দিলাম, দেওয়ার পর ওকে বাটন ক্লিক করে দিলাম। আপনার প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেমভাবে এখানে আবার পাসওয়ার্ডটা টাইপ করবেন। ওকে, আমি আবার টাইপ করলাম। টাইপ করার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা এখানে দেওয়ার পর এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে অবশ্যই সেভ দিতে হবে। সেভ যদি না দেন তাহলে পাসওয়ার্ডটা সেট হবে না। আমি এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি দেখব যে এখন পাসওয়ার্ড কি সেট হয়েছে কিনা সেটা দেখব। মাইক্রোসফট এক্সেলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু পাসওয়ার্ডের অপশনটা চলে আসছে। আমি এখান থেকে আমি যে পাসওয়ার্ডটা দিলাম ওটা দিয়ে দিব। ওকে, আপনারা সেমভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। আমি এখন দেখাবো আপনারা কিভাবে পাসওয়ার্ডটা রিমুভ করবেন সেটা দেখাবো। ওকে, আমি এখান থেকে সেমভাবে ফাইলে যাব। ফাইল থেকে যাওয়ার পর এখান থেকে ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পর প্রোডাক্ট ওয়ার্কবুকে ক্লিক করব। ক্লিক করার পর সেমভাবে সেম ড্যাশবোর্ড থেকে আমি ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখন এই পাসওয়ার্ডটা আমাদের রিমুভ করে দিতে হবে। রিমুভ করার ক্ষেত্রে আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেও কিন্তু রিমুভ হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে কার্সারটা এখানে রেখে ব্যাক স্পেস দিলেও ডিলিট হবে। আপনি অথবা সামনে রেখে কার্সারটা ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট করার পর ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনি এখান থেকে ফাইনালি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন রিমুভ হয়েছে কিনা সেটা দেখব। ওকে, আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম ফাইলটা। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কোনো অপশন আসতেছে না। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজে পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।